আমরা যখন মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখি, দৃশ্য দেখি, তখন আমাদের মনের মধ্যে কিন্তু একটি কুমন্ত্রণা সৃষ্টি হয়ে যায়। আমরা চিন্তা ভাবনা করতে থাকি যে আমি যা দেখছি এটা নিজেই নিজে করার প্রতি একটা উৎসাহ তৈরি হয়ে যায় যে আমাকে এই কাজটা করতে হবে। মানুষ যখন দেখে তখন ওই কাজের প্রতি কিন্তু উৎসাহিত হয়। ফাহিশার কাজ এমনভাবে ছড়ায়, আমরা নিজেরা তো গুনাহ করি আবার এই গুনাহগুলি আরেকজনেরকে আমরা পৌঁছিয়ে দেই যে দেখো একটা নতুন ভিডিও ভাইরাল হয়েছে। এই যে আপনি আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করলেন, আপনি দেখবেন যে সমস্ত অশ্লীল দৃশ্যের ভিডিওগুলি আছে এগুলি ভিউ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখতেছে। দেখবেন মানুষ অশ্লীল দৃশ্য দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। আপনি দেখবেন যে শুধুমাত্র বন্ধু বান্ধব নিজেরা দেখে না, আবার আরেকজনের ইনবক্স এটা সেন্ড করে যে দেখো এই ভিডিওটা দেখো। এক হচ্ছে আপনি ভিডিও তো দেখে নিজে গুনাহগার হলেন, আবার আরেকজনকে ভিডিও দেখার জন্য আপনি সেন্ড করলেন, সে যখন ভিডিওটা দেখবে সেও গুনাহগার হবে। এমনটা হতে পারে হ্যাঁ, আপনি ভিডিওটা দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার আপনি তওবা করলেন, ইস্তিগফার করলেন, আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আপনি যে বন্ধুকে সেন্ড করলেন হতে পারে আপনার এই ভিডিও দেখার কারণে ওই বন্ধু আরো কত ভিডিও আছে সেগুলি দেখার চেষ্টা করলো, সে আরো গুনার প্রতি উৎসাহিত হয়ে গেল। তো এই যে আপনার একটি মেসেজের কারণে সে গুনার জন্য আরো উৎসাহিত হলো, এর দায়িত্ব কিন্তু আপনাকেও নিতে হবে। সুতরাং আমরা নিজেরাও গুনাহ করব না, আরেকজন গুনাহ করবে তাদেরকে উৎসাহিত করব না, এবং গুনার পথ থেকে কিভাবে মানুষকে ফিরিয়ে আনতে পারি সেটা আমরা চেষ্টা করব। সুতরাং এই সমস্ত কাজ, ভিডিও শেয়ার করা বা এই সমস্ত পর্নোগ্রাফি ভিডিও দেখা, এগুলি কিন্তু আমাদেরকে ফাহিশা কাজের দিকে নিয়ে যায়। সুতরাং এগুলিও দেখা যাবে না, এগুলিও হারাম।